হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছি এক দারুণ অ্যাডভেঞ্চারে। আমি আর আমার বন্ধুরা মিলে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে একটা লং ড্রাইভে। গন্তব্য এবারের বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্ট, যেখানে প্রকৃতির মাঝে আমরা কাটাবো কিছুটা সময়। তার সাথে অবশ্যই চলবে আমাদের নেভার এন্ডিং আড্ডা সেশনস। বিকেলে অবশ্যই ঘুরে দেখব বিহারীনাথ শিব মন্দির, আর রাতে জমিয়ে হবে বনফায়ার। তার সাথে থাকবে গরম গরম সুস্বাদু খাবারের আয়োজন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের জার্নি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে চলেছি আমার বন্ধুদের সাথে, সাথে অবশ্যই ফ্যামিলি আছে। তো NH2 ধরে চলেছি আমরা। ইউজুয়ালি তো 5 আওয়ার্স লাগে। তো এখন আমরা এসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে সুইট বোল একটা ধাবা আছে। তো সুইট বোলে ধাবাতে একটু ব্রেকফাস্ট করে কফি দোসা ফোসা এই সমস্ত কিছু খেয়ে আমরা আবার স্টার্ট করব। দেখতে থাকুন। আর একটা মিল কফি আবার পরে খাবি, আমরা আবার একটা রিপিট করব পরে। আর ইসে দিন কি কি হবে বলুন, বলুন কি কি হবে। আচ্ছা আমি টেস্ট করি। আমরা কি খাবো? ধোসা, তন্দুর করা না অয়েলে করা? মশলাটা প্লেন তুই কি খাবি? হ্যাঁ তাওয়া। তাওয়া পিস পিস তাওয়া তো ভালো, তাওয়াতে তো ভালো লাগে আলু পরোটা। এক সাথে এই যে এই ধোসা কটা? এই তো সব প্লেন ধোসা আমি কি প্লেন না মশলা? মশলা মশলা এই নতুন বানিয়ে ওটাকে আবার ছেঁকে দিয়ে দিও না। এই রোদা তিনটে উপরে একটা হচ্ছে। আমি কি ও কামড়ায় হাত কি করছো? আর আমি তো বড় হচ্ছি। কিন্তু এটা ছিল না, ওই ছেলে তো উঁচু 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 রুদ্র চশমা কিন্তু সামনে। হ্যাঁ ওকে ওসব ওয়ার্ড বলিস না, দাঁড়িয়ে ধরে রাখতে কিন্তু ও কিন্তু নড়বড় করছে। ও না না না, ও উঠে যাবে, পারছে না। আমাদের ফর্মুলা 1 ড্রাইভার মালদা ফেরত। মাঝে মধ্যেই গাড়ি নিয়ে ফর্মুলা 1-এর মতো মালদা থেকে চলে আসে, তাই তো দারু? চিরকালের মতো চলে এসেছে, চিরকালের। এটাই ভালো হয়েছে, মানে ভালো হলো সত্যি তাই। হ্যাঁ অন্যদিকে বাচ্চাকে ধরতে পারছি ওরা। আরে এসিটা চালাও বাবা। চলছে চলছে। তাহলে একটু ব্রেকে আমরা সবাই ব্রেকে আমরা এটা কিছু বলবো? বল না কিছু। না, না। তাহলে বলিস না, বলতে চাইছি তাহলে না। বলতে আমরা শুনতে চাই না। আজকের দিনে কোনো নোংরা কথা শুনবো না। আমরা যাব বিহারীনাথ টেম্পলে গিয়ে Right. পুজো দেবো। আমাদের আমরা কি টেম্পল হয়ে যাবো? আমরা better, টেম্পল হয়ে যাবো, তাহলে আমাদের সাপ খণ্ডন করে দেবে। সাপ খণ্ডন, সাপ মোচন যাই বলুন না কেন, সেটা আমাদের করে যেতে হবে। না না, বেটার কি বলতো, আজকে কিন্তু এমনি নষ্ট। হ্যাঁ, এমনি একটা স্পট হয়ে যাওয়া মানে টাইম অনেক বেশি হয়ে যাবে। এই আমরা ঢুকতে চলেছি রিসর্টে, বিহারীনাথ ইকো ট্যুরিজম। গাড়িকে রাখবে খুব সুন্দর, যেটা দেখা যাচ্ছে কি মনোরম পরিবেশের মধ্যে আমরা ঢুকে পড়লাম। কোনো প্রাণ নেই, সুন্দর একটি
একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। কেউ সেখানে পয়সাও দেবে, হ্যাঁ পয়সা দিয়ে কিয়া গাড়ির পেছনটা দেখা। কিয়া গাড়ির পিছন দেখা যাচ্ছে। আর এই আমাদের গাড়ি স্টপ হলো, যাত্রা শেষ। কি হলো বাবা? আরে বাবা, কি হয়েছে? এটা হচ্ছে রূপুর খুব পছন্দ হয়েছে, রূপু ঘুরে ঘুরে হেসে হেসে দেখছে সবাইকে। ড্রাগন ফ্রুটসের চাষ হচ্ছে ওই সাইডে। হ্যাঁ পছন্দ হয়েছে? Do you like it? Okay. বেশ সুন্দর কটেজের ঢুকেই একটা এখানে ড্রয়িং রুমের মতো আছে। আপাতত সব লাগেজগুলো আমাদের এখানেই রাখা আছে, তারপরে যে যার রুমে চলে যাবে। এই ঢুকে তারপরে এদিকে হলো বেডরুম। এই যে সুন্দর বেডরুম, জিনিসপত্র রাখার অনেক জায়গা আছে। বাহ, বাথরুমটা বেশ বড়। বেশ বড় বাথরুম, প্রিটি নাইস, প্রিটি গুড। আমরা আজকে এসে পৌঁছেছি বিহারীনাথে। ও দেখুন খুব এক্সাইটেড। তা আমরা চলেছি একটু বিকেলবেলা হাঁটতে হাঁটতে বিহারীনাথ মন্দিরটা একটু দেখে আসতে। তো খুব সুন্দর নিরিবিলি জায়গা, খুব একটা বেশি টুরিস্ট নেই আজকে, ওই জন্য আমরা সবাই খুব এনজয় করছি। এই যে আমার রায়ন সোনা, ও দেখছে পাখি। হ্যাঁ, পাখি দেখছো? ও বাবা কি হাসি দেখুন। যে হাঁস মুরগি পাওয়া যাচ্ছে রাত্রে, কি আজকে নয় আগামীকালকে কি এরা চান্স নেবো বানানোর? একটা কিছু তোমার পেছনে না পাগল আসছে। আমি জানি না, হাঁস ফাঁস আমি খাই না না। না, মুরগি দেশি মুরগি যে হ্যাঁ, মুরগিটা রয়েছে, হ্যাঁ, এরকম হ্যাঁ। quality থোড়ি না এরা খাওয়াতে পারবে। একদম। কিন্তু মাছটা ভালো ছিল, কিন্তু লোকাল হ্যাঁ, লোকালই তো খাবার, চালানি কেন খাবো? চালান না। এটা কি বিহারীনাথ অতিথি নিবাস? ও হ্যাঁ, রাইট রাইট। ও তো সবেতেই বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা 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 বুঝেছি। আমি অ্যাকচুয়ালি একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, এইটা তো সেখানে আমি দেখেছিলাম এখানে ছিল, বাট আমার খুব একটা মানে রুমগুলো খুব শ্যাবি লেগেছিল। সামনে একটা আছে বিহারীনাথ অতিথি নিবাস, আর এইদিকেও আর একটা আছে থাকার জায়গা, বিহারীনাথ টুরিস্ট পয়েন্ট। জানি না ভেতরগুলো কিরম হবে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের যেটা বিহারীনাথ ইকো ট্যুরিজম। এখানকার সত্যি মানে সেরা হোটেল, খুব সুন্দর, মানে ভেরি বিউটিফুল, খুব ভালো। সঙ্গে সঙ্গে বিপি টিপি থেকে শুরু করে সব ঠিক হয়ে গেছিল। হ্যাঁ, মানে আমাকে একটু hospital- আশীর্বাদ করুন। হ্যাঁ, একদম একদম। না না না, আমি কি করে এইটা বলবো? দেখ, শিবগঙ্গা জলে সাবান। এইটা আগে দেখাও। নিচে পিকনিক হ্যাঁ, করা বাধা। বিহারীনাথ শিবের এটাই হচ্ছে বলেছে আমাকে। হোলি ওয়াটার আর কি, ও আচ্ছা, এটা হ্যাঁ, শিবগঙ্গা। তা এত হোলি ওয়াটার এত নোংরা করে রেখেছে কেন? লোকজন একটু পরিষ্কার করে রাখতে পারে তো। এত সুন্দর একটা জায়গা কি নোংরা করে রেখেছে লোকে। আমরা চলেছি বিহারীনাথ
মন্দিরের দিকে। এই যে পাশে এই পুকুরটা যেটা আপনারা দেখলেন একটু আগে দেখালাম, আর এই দিক দিয়েই হলো এন্ট্রান্সটা। পিতা বা মাতা অভিভাবক সহ আরো দুজন। ও হ্যাঁ ও আমরা জেরক্স কপি আনিয়ে নেবো। ওই অভিভাবক পিতা মাতা। পায়ে কিন্তু লাগছে, সত্যি ঠিক বলেছেন। সামনেই হলো ব্যালকনি, বেশ সুন্দর ব্যালকনি, বড়, উইথ আ ভিউ, প্রিটি লাভলি ভিউ বিহারীনাথ পাহাড়ের, খুব সুন্দর ভিউ আছে। কালকে সকালে আরো বেটার করে দেখাবো। শুধু কি চলছে? আরে লাভলি, বানাও কফি, গ্লাস হাম লাতে হ্যাঁ। আরে লাভলি লাভলি, যাক কফি যে পাওয়া গেছে এই অনেক। অনেক বাউলি দেওয়া হয়েছে, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের কালচার খারাপ, অন্য জায়গায় গেলে সব সত্যি তাই চলে আসে। ও বলেছে বড় বানিয়েছে কিন্তু সার্ভিস দিতে পারছে না, এক পয়সা টিপস দেবো না। মালিক শুনতে পেয়েছে বা ম্যানেজার, বলছে আপনি যান আমরা, আর এ আবার বলছে আপনি নিয়ে যাবেন আমি দিচ্ছি, তখন বলছে না আপনি যাবেন। না না আমি লাইট অন জেনে যাক যাক যাক, ভালো হয়েছে। ঠান্ডা পড়ছে, এগুলো গাছগুলো দেখে তো মোমা গাছ লাগছে। নট শিওর, কালকে সকালে আমরা চেক করব। চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, না না বেশিক্ষণ না, একটু দেখ যখন, তারপরে ধর একটু তো আগুনটা জ্বালালে একটুখানি ভাল লাগবে। যখন 1000 টাকা আমরা দেবো, একটু ফায়দা নেব, তাই তো বলছি। আগুনটা যখন জ্বালানো হচ্ছে একটুখানি থাকবো, কোনো অসুবিধা নেই। আর ওকে তো সব জ্যাকেট ফ্যাকেট পরিয়ে দিয়েছি, কিচ্ছু হবে না। কচু ও মা, এটা কি কিউট দেখতে, ড্রাগন ড্রাগন। আমরা কি কুকুর দেখে আসবো? ডগি, চলো আমরা ডগি দেখে আসি। তা একটু নাও তোকে। আর কি লাগবে? ঠিক আছে। আর এই তো আমার এখানে ঢুকিয়ে দাও। এই আমাদের বারবিকিউয়ের সমস্ত আমাদের বসার ফসার সব রেডি হচ্ছে, চলো চলো দেখবে এসো। ব্যবস্থাপনা ঠিক আছে কিনা দেখতে হবে তো। নিয়ে বসেছিলাম গাছের তলায়। হ্যাঁ 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 Pretty nice. তাহলে বহু অপেক্ষিত বনফায়ার চালু হয়েছে। ওর মুখে কিছু দেবে না, Lovely, ওর গা না, না। গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ কেন দেব? সেটাই বলছি, ওকে তুমি নাও। দিস ইজ পনির। ফিশটা আগে দেবে, কারণ ফিশ হতে বেশি। ও হ্যাঁ, সব হাফ কুক, বাহ। শুধু গরম ভালো করেছে। আমাদের এসে গেছে তাহলে, মানে প্রিপারেশনস। চলো ও ভাই, এটা তো ভালোই সিস্টেম করা আছে না, এখানে গরম হয়ে যাচ্ছে। না পুরো গরম না, পুরো হিয়া না, একটু টাইম লাগবে। হ্যাঁ না না, সে হোক না, বলছি এটাকে তো ভালো সিস্টেম আপনাদের করা আছে, যে 4টে এরকম আছে, এবার আরামসে এখানে হিটে গরম হয়ে যাবে, মানে ব্যাপারটা পুরো হয়ে যাবে। ওই জন্য বলছি এটা মিক্সচার জন্য একটা পিনাট মশলা রেডি। পাপড়টাকে এনে দেবো এখন 4টে না? না না না, পাপড়টা অত এটা বাহ। ঠিক আছে, নাইস নাইস পাপড়া লাগবে না। নাইস অ্যারেঞ্জমেন্ট।
বিউটিফুল মোমেন্ট। আমরা পুরো চারিদিকে লাইটটা অফ করে দিয়েছি, তো দারুণ লাগছে এখানে, মানে এই রাতের অন্ধকারে বনফায়ার, অ্যামেজিং। রুদ্র খুব আবেগী হয়ে অনেক কিছু বলছে মনে হচ্ছে, এনজয়িং আ লট। সুপারব সুপারব। আগুন না থাকলে কিন্তু জমে যাবে। এখানে রায়ান হলো ঘুমোচ্ছে, মানে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমোয়নি এখনো। দুয়ারে দাঁড়ায় বলে না না না, দেশে সখী নিভৃতে যতনে আমার নাম দিলিত তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে